নতুন একটা এখানে খুলি, আমি তো ভুলে গেছি কই গেল প্রোফাইল। আচ্ছা, ওই যে নিউ প্রোফাইলে এখানে ক্লিক করলে হবে, নিউ হুম, প্রোফাইলে ক্লিক দাও। দিলাম, একটা নাম তারপর দিলাম। হ্যাঁ অ্যাডভান্স যে ক্রিয়েট, হ্যাঁ অ্যাডভান্স ক্রিয়েট এখানে একটা প্রোফাইল নাম। তারপরে এখানে কি ওয়েব আরটিসি এগুলো চেঞ্জ করবেন? এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে যে ব্রাউজার ক্রোমই থাকুক তাতে কোনো সমস্যা নাই। একটু নিচের দিকে যাও, আর এখান থেকে অপারেটিং সিস্টেম, হুম, অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ না রেখে, যেহেতু আমরা উইন্ডোজ চালাই, উইন্ডোজ না রেখে আমরা হয়তো ম্যাক ওএস অথবা আইওএস অথবা অ্যান্ড্রয়েড এগুলা দিব। ম্যাক ওএস দিতে পারো। শিওর, দিলাম। ওকে। তারপর একটু নিচে যাও, আর একটু নিচে, হ্যাঁ এখান থেকে যে প্রক্সিতে যাও, নো প্রক্সিতে এখানে ক্লিক করলে ওই যে অপশন গুলো আসবে। এখান থেকে নিব হ্যাঁ, সক্স সক্স 5। 5। ওকে, দেন এখানে আমার হ্যাঁ সক্স সার্ভার 5, আছে, ওটা কপি কইরা। হ্যাঁ আইপিটা কপি করে পেস্ট করে দিলেই হবে। হুম, আসলো। হ্যাঁ, হয়ে গেছে। ওকে। এরপর নিচের দিকে যাও, নিচের দিকে আর একটু, আর নাই, অ্যাডভান্স সেটিংস এখান পর্যন্তই। না ওই যে এখানে একটা আছে না চেক করার জন্য আইপিটা, দেখে নিই। ওই যে প্রক্সি ডিটেকশন, হুম, হ্যাঁ এটা দিয়ে দেখতে হবে যে আইপিটা আমার ঠিক আছে কিনা। হুম, হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। আইপি ঠিক আছে। তাহলে এখান থেকে অ্যাডভান্স সেটিং ক্লিক করতে হবে নিচে। ওকে। হ্যাঁ এখানে ওকে, এই যে জিও লোকেশন দেখা যাচ্ছে এটা ডিসেবল করতে হবে। হুম, এখান থেকে না, এখান থেকে না, ওই যে উপরেরটা, উপরেরটা, আচ্ছা আচ্ছা। উপরের ডিসেবল লেখাটা। আর ওই যে ওয়েব আর্টিস্ট ওইটাও ডিসেবল। হ্যাঁ এটা ডিসেবল। হুম, এরপর কনফার্ম করে দিলেই হবে। ওকে। তাহলে আমরা এখানে ওয়েব আরটিসি জিও লোকেশন ডিসেবল করলাম, আর হচ্ছে ওয়েব আরটিসি ডিসেবল করলাম, দেন হুম। কনফার্ম। ওকে। হ্যাঁ, এবার আইপিটা ওপেন করো। এখন আমরা এটা স্টার্ট দিই। আচ্ছা, একটাই প্রোফাইলের ভিতরে তো আইপি বারবার চেঞ্জ করে ওখানেই কাজ করা যায়, তাই না? নাকি প্রত্যেকটা আইপির জন্য আলাদা আলাদা হ্যাঁ তা প্রোফাইল? করা যাবে। না ওখানে চেঞ্জ করে করে করা যাবে, সমস্যা নাই। আর এখানে তো যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, দুইটা প্রোফাইল ইউজ করা যাবে মেক সেন্স। একসাথে। হুম, হুম। ওকে। হুম, আচ্ছা আইপি ঠিক আছে, তাহলে এখন এখন আমরা আইপিটা চেক দেবো, হোয়ার.com, সরি হোয়ার.নেট অথবা ওই যে IP8.com। অনেক সময় হোয়ার.com এ ওই হয়, এই জিপ কোডটা শো করে না, আচ্ছা। তখন আমরা ওই যে IP8.com, আইপি IP8, 8, 8 ইংলিশে 8। আইপি 8। ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্য ওইটাই বেশি ইউজ করি। 8.com। আচ্ছা, এখন এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এক একটা সাইটে এই জিপ কোড এক এক রকম শো করে মাঝে মধ্যে। ওইটা তো আসলে ফ্যাক্টর না, মেন কথা হলো আমি যে আইপি, প্রথম আইপিটা যখন অ্যাকাউন্ট খুলবো, ওইটার যে আইপি অ্যাড্রেসটা থাকবে, ওইটার যে জিপ কোড থাকবে, ওই জিপ কোডটাই আমার আইপি অ্যাড্রেস যদি চেঞ্জও হয়ে যায় কোনো কারণে, আমরা ওই একটাই ব্যবহার করবো, জিপ কোড একই আগেরটাই। থাকবে? আচ্ছা। হ্যাঁ অ্যাকাউন্ট খোলার সময় যে জিপ কোডটা দেবো ওই কোডটাই ব্যবহার করবো। এরপরে যতই চেঞ্জ করে এটা নিক নিচের এটা আর দিব না? দিকে পাওয়া যাবে। তার মানে না না না, সবসময় আমরা ওই যে আগে প্রথম অ্যাকাউন্ট খোলার সময় যে জিপ কোডটা দিব ঠিক ওই জিপ কোডটা দেই, তাহলে ওইটা, ওই জিপ কোড তো কাজ সার্ভে করতে হবে। প্রোফাইলে ইমিডিয়েট সেভ করে নিতে আইপি হবে। যতই চাচ্ছ, হ্যাঁ ওটা ওই যে প্রোফাইলে সেভ করে রেখে দিতে হবে নোটপ্যাডে। যতক্ষণ অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে ওই প্রথম জিপ কোডটা ইউজ হইতে থাকবে, তার মানে আমরা তো জিপ কোড চেঞ্জ করতে পারবো না আইপির হ্যাঁ সাথে সাথে। হ্যাঁ, এই যে তার একটা এখানে প্রশ্ন আছে। আমাদের সব ইনফরমেশন আছে মানে।
হ্যাঁ সেক্ষেত্রে আরেকটা কোশ্চেন, মানে এটা সকলের জন্যই কাজে লাগতেছে। আরেকটা কোশ্চেন হচ্ছে যদি জিপ কোড চেঞ্জ করতে না পারি তাহলে অ্যাকাউন্ট খোলার সময় যে লোকেশনগুলো ছিল, যেমন সাপোজ অ্যাকাউন্ট খোলার সময় সান ফ্রান্সিসকো ছিল, দেন পরে আইপি চেঞ্জ সেটা শিকাগো হয়ে গেল বা অন্য কিছু হয়ে গেল, সেই ক্ষেত্রে কি ওটা চেঞ্জ হবে নাকি হ্যাঁ, জিপের মতো আগেরটাই থাকবে? না আমার জিপ পোর্ট তারপরে অ্যাড্রেস সবসময় আগেরটা ইউজ করব। আর আচ্ছা আইপি আসলে মিলাই নেওয়াটাই ভালো, যে আমার সাপোজ আমি নিউ ইয়র্কে কাজ করলে আমার নিউ ইয়র্কের আইপিটা মিলাই নেওয়াই ভালো। আচ্ছা। সেই ক্ষেত্রে তো বইলা নিতে হবে যে আমার এই এই লোকেশনের আইপিটা লাগবে, তখন জিজ্ঞেস করে বলে নিতে হবে হ্যাঁ 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 সুবিধা হ্যাঁ হবে। হ্যাঁ। তখন আমাকে ওই বললে যে নিউ ইয়র্ক, বললে নিউ ইয়র্কটা আমি হয়তো দিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর আচ্ছা, এখানে মনে হয় হোয়াইট ডট নেটে যাও, দেখি হোয়াইট ডট নেটে যাও, দেখি এখানে সব স্পেলিংটা শো বলেন, করে কিনা। কি জানো ছিল? ডাব্লিউ এইচ ও ও ই আর ডট নেট। ওকে। এখানে দেখো আইপি কি শো করে। এখনো আসে নাই লোডিং, সেই ক্ষেত্রে আমারও তো নিউ ইয়র্কের আইপি লাগবে। হুম। এখনো আসে নাই, এই তো আসছে মনে হয় লোডিং। অনেক সময় এখানে একটা সুবিধা কি, এইগুলা 100% হয়ে যায় অলরেডি একাই। হ্যাঁ, আর আগের গুলা যখন আমরা ইউজ করতাম 70% কিন্তু 90% এরকম থাকতো। হ্যাঁ, পরে আবার টাইম জোন চেঞ্জ করা লাগতো, আর এখানে অটো চেঞ্জ হয়ে যায়, এটা একটু সুবিধা। আর হলো ইউজার এজেন্ট গুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। হুম, অনেক ভালো এই সিস্টেমটা, আগের থেকে অনেক প্রোটেক্টেড, কিন্তু এই সিস্টেমটা ওই সময় যদি থাকতো আরো। হ্যাঁ। ওকে, এই যে শিকাগো। আচ্ছা, যেখানে জিপ কোড আছে সাপোজ, হ্যাঁ, এখন এই জিপ কোডটা নাও, এই জিপ কোডটা কপি করে একটু দেখাও সবাই যে এই জিপ কোডটা কিভাবে অ্যাড্রেস বের করতে হয়। অ্যাড্রেস তো হ্যাঁ, জিপ কোডটা মোটামুটি কপি করে গুগলে সার্চ দাও। কই গেল? আর এটা রিওপেন নাই। গুগলে সার্চ দিলেই হবে। আর কিছু লেখা লাগবে না, শুধু ওই জিপ কোড দিয়ে সার্চ দিলেই হয়। এই যে অ্যাড্রেস চলে আসছে। নিচে দেখো, না এই অ্যাড্রেস আমরা নিব না, আমরা নিচে থেকে নিব। এখানে দেখবা এই রিয়েল এস্টেট কোম্পানি আছে বিভিন্ন ধরনের, রিয়ালটর, জিল্লু। এই যে জিল্লো। জিল্লু থেকে নাও। আমরা তো আগে জিল্লো ইউজ করতাম না, না কি যেন ছিল নাম ওইটার? জিল্লু ইউজ করতাম, হোমস ইউজ করতাম, মানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড্রেস অ্যাড করা যেত, কিন্তু সবই সেম। হুম, এখানে অনেক আছে, এর ভিতরে স্যালারি বাজেটের উপর ডিপেন্ড করে কত হ্যাঁ, দিবে। যেমন এখন না ওগুলা তো লাগবে না, একটা যখন একটা নিলেই হলো। এখানে একটা যখন একটাতে ক্লিক করো, ক্লিক করলে অ্যাড্রেসটা নিতে সহজ হয়। ওকে, সাপোজ প্রথমটাই ধরলাম, এই যে অ্যাড্রেসটা, হ্যাঁ, এইটা কপি করে রাখো। এটা কপি করে আমরা আমাদের সার্ভে প্রোফাইলে সেভ করে রেখে দিব। আর অন্যান্য প্রোফাইলগুলো এর সাথে থাকবে। হ্যাঁ ওকে, দেন নেক্সট আমরা অ্যাড্রেস নেওয়া শিখলাম, আইপি বসাইলাম, আইপি চেক করলাম।
হ্যাঁ, এটা নোটপ্যাডে রেখে দিছো? হুম, রেখে দিছি। আচ্ছা, তাহলে এখন একটু সার্ভিস সাইটে চলে যাও। এখন এই অ্যাড্রেস দিয়ে আমার পুরাতন সার্ভিস সাইটে আহ, ঢোকা তো রিস্ক হয়ে যাবে না? না পুরো, না এটা হলো নতুন একটা সাইট, যেটা তো নাই, কোনটা তুমি অ্যাকাউন্ট করছো? নতুন কোন পরে আর কোন থেকে এইচ কাছে করা আছে, আর হচ্ছে আমার ওই যে ফসেট ক্রিপ্টোতে। তারপরে তো আর আইপি অ্যাক্টিভ হয় নাই, কাজও করা হয় নাই, আজকে লাস্ট কাজ করছে আচ্ছা এইচ কাছে। একটা সাইট দেন, এখন ওইটা দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাই কিভাবে সবই করা লাগে। আচ্ছা। আহ, দেখো তো টপ সার্ভেতে হয় কিনা, টপ সার্ভে অথবা লোট আপ অথবা টপ সার্ভে। লিংক লিংক আছে আপনার কাছে? না, লোট আপ লিখে সার্চ দাও, লোট আপ অথবা টপ সার্ভে একসাথে। প্রাইস লেভেল কি অবস্থা এখন? প্রাইস লেভেলও করতে পারো, অফার ওয়াল আছে, প্রাইস লেভেলেই দাও, নাহলে দেখো একটা গেলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, এটা মনে হয় এটাতেই করি। ওকে। এই সময় নেট একটু স্লো থাকে এমনিতেই। টপ সার্ভেতে অস্ট্রেলিয়াতে ভালো কাজ হইতেছে, অস্ট্রেলিয়া আইপি তে। ওকে, এরপরে মেইল অ্যাড্রেস। ও, এখানে আরেকটা জিনিস, এখানে কাজ করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, আচ্ছা আগেই করো না, হুম হুম। আহ, এখানে ব্রাউজারে প্রথম আমরা একটা যে কোনো একটা জিমেল আগে লগ ইন করে নিব। টপ সার্ভেতে যে কোনো একটা মেইল করে নিলে হবে, টেম্প মেইল নাও, একটা টেম্প মেইল। তবে আমরা চেষ্টা করবো সবসময় জিমেইল দিয়ে কাজ করার জন্য, মানে একটা জিমেইল প্রথমে আগে ব্রাউজারে লগ ইন করে নিব, এই সাইডে কি পরে টেম্প ওই মেইল? জিমেইল দিয়ে কন্টিনিউ। বুঝে নাই। না মানে টেম্প মেইল দিয়ে কি কাজ করবো নাকি এই সাইডে? হ্যাঁ, মেইল ডট টিএম দিয়েও করতে পারবা, কিন্তু আমি মানে বলা অন্যান্য সাইটের ক্ষেত্রে বললাম যে জিমেইলটা ইউজ করার জন্য। ওকে। আচ্ছা সেই ক্ষেত্রে অন্যান্য সাইটে প্রথম হলো, আগে হলো ব্রাউজার ক্লিন করে হুম ব্রাউজার ক্লিন করে প্রথমে আগে জিমেল লগ ইন করবো এখানে। জিমেল লগ ইন করার পর অ্যাকাউন্ট যখন খুলবো তখন হলো এই কন্টিনিউ ওই গুগল দিয়ে খুলবো, মানে জিমেল দিয়ে, ঠিক আছে? ওকে। ডাইরেক্ট জিমেল আর পাসওয়ার্ড বসে খুলবো না। হুম হুম, জিমেল দিয়ে লগ ইন হয়ে গেল সেই ক্ষেত্রে। তাহলে অ্যাকাউন্টটা, হ্যাঁ, তাহলে যে অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা কম কম থাকে আর কি। কিন্তু জিমেইলে তো লোকেশন গুলো আবার তারা যখন ট্রেস করে, তখন তো জিমেইলও সেভাবেই খুলে নিতে হবে নাকি? হ্যাঁ আর হ্যাঁ, জিমেলটা ফ্রেশ জিমেল নিতে হবে, এখন তো মোবাইলটা তো ফ্রেশ খোলাই যায়, সমস্যা নেই, কোন নাম্বার পাসওয়ার্ড কিছু লাগে না। প্রয়োজনে এই বিদেশি নামটা খুললে সুবিধা হয় বেশি। হুম। আর ওরা ওই জিমেল ওইটা ট্রেস করে না, ওই জিমেল ইউজ না করা থাকলে আর কোনো সমস্যা নাই, যেমন অনেক সময় বাংলাদেশে মেল পাঠায়, এগুলো যদি না পাঠানো হয়, ফ্রেশ থাকে, তাহলে আর কোনো সমস্যা থাকে না। ওকে। এই সময় একটু নেটটা ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, চাইলেও মনে হয় না এখন সার্ভে ঢোকা যাবে। নেটটা অবস্থা খুবই স্লো। আমি ওইদিন ভিডিও করছি, পরে দেখি যে ভয়েস নাই, কেমন লাগে। ভাবলাম কি হয়তো সফটওয়্যার গেছে না, হেডফোনের সমস্যা, এখন তো আবার সেই হেডফোন দিয়ে আচ্ছা কথা ই করেন বলতেছি। তাহলে, আমাকে ওই ভিডিওটা পাঠিয়ে দেন, আমি ভয়েস ওভার করে দিই, করে তারপর এটা আবার আপলোড করে দিই। না থাক, এখন তো লাইভই করাবো, এটাই ভালো হবে। এখন মানে এই কয়েকদিন মোটামুটি ফ্রি থাকবো, আচ্ছা। প্রতিদিন লাইভই করাবো, যা যা সমস্যা এখানে লাইভই।
আসতেছে কই থেকে? স্যার বাড়ি যাবেন না ঈদে? না, বাইরে কোন নাই, নদী ভাঙ্গা। এ, এখানেই থাকবো, বাবু আছে না, ছোট বাবু, কোথাও যাবো না। সেটাও ঠিক। ওরে বাবা। এই দেখেন এই যে ফসেট ক্রিপ্টোতে কি সমস্যা হয়, যখনই লোকেশন চেঞ্জ হয় এরা নোটিস করে এবং হচ্ছে এরা কোড পাঠায়, এবং যদি অতিরিক্ত চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যাকাউন্ট এক সপ্তাহ লেগে ব্লক করে দেয়। ফসেট ক্রিপ্টোটা একটু এরকমই, কিন্তু ফায়ার ফসেটের সমস্যা নাই, ফায়ার ফসেটের তো ভালো কাজ হয়। মেন হলো ওভারঅল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? হুম দুই হুম। চারটা সার্ভে করে হলো ওভারঅল। ওভারঅল নিয়ে আসলে ঘাটাঘাটি করলে ভালো কিছু পাওয়া যায়, কিন্তু সময়টা কই। ওভারঅল দেখা যায় লাগাইতে পারলে না, সব সাইডে তো একই ওভারঅল। হুম, অফারওয়ালের প্যাটার্নটা একবার বুঝতে পারলে নির্দিষ্ট একটা অফারওয়াল ধরে রাখলেই হয় সব সাইটে। যেমন মনে করে যে আমরা আগে ওভারঅল করতাম ইনবক্স ডলারে, ওই যে $10 একটা গিফট কার্ড ছিল, তাই না? হুম ক্যাশে বিভিন্ন কিছু $10 করে দিত, অফার মিললেই $10। তো ওইরকম মানে ওভারঅল গুলো ঘাটাঘাটি করলে অনেক, আর যারা গেমস ভালো খেলতে পারে, যদি গেমিং পিসি, তারা তো কয়েক লেভেলই করলেই ভালো ভালো অ্যামাউন্টে দিয়ে দেয়। কি গেম নামাই রে? না, গেমিং লেভেল অতিক্রম করলে গেমিং অফার থাকে বেশি, এরকম সাইট গুলোতে বেশি ইউজ ইনকাম করে দেয়। কিন্তু বেশিরভাগই তো মোবাইল গেমস, পিসি গেমস না। লং টাইমের লেগে খেলা লাগে, 1 মাস 1.5 মাস, এক সপ্তাহ মিনিমাম। হ্যাঁ, পিসি এখান থেকে গেমস। একটা সার্ভে ওপেন করো। প্রথম প্রথম সার্ভেটা ওপেন করো। এটা সুবিধা কি, এক একটা সার্ভে মনে করো দুই তিনটা, প্রথম সার্ভেটা হলো প্রোফাইল সার্ভে করার পর টার্গেট নিতে হবে। এই সাইটের মেন হলো যে প্রথম সার্ভেটা করবা, প্রোফাইল সার্ভে কমপ্লিট করার পর বড় দুইটা সার্ভে বা তিনটা সার্ভে নিবা, দুইটা সার্ভেতেই যেন $5 হয়ে যায় টোটাল। আপনি আছেন এই প্রোফাইলটা আপনার রেখে কমপ্লিট করে, কিন্তু এখানে একটা ফ্যাক্ট হয়ে যাইতেছে, ক্রস হয়ে যাবে মাঝে মধ্যে। যেমন এই হুম। আইপি দিয়ে এই সার্ভে সাইট করলাম, আবার আরেকটা আইপি মাঝে মধ্যে অল্টার চেঞ্জ হয়ে আরেকটা সাইটে অ্যাকাউন্ট হয়ে গেল, তখন তো ম্যাচিং রাখা একটু কষ্ট, যে কখন কোন সাইটে কোন আইপি দিয়ে কাজ করা ওইটা হচ্ছে। অতটা সমস্যা হয় না অত, ওগুলো তো এই জন্য তো যে খালি অ্যাড্রেস গুলো মানে লিখে রাখতে হবে নোটপ্যাডে। এই জন্য মনে হয় একটা জিনিস ওই যে সার্ভে যারা। প্রোফাইল যে দিছি না নোটপ্যাডে, ওখানে লিখে রাখতে হবে যখন যে সাইটে যে আইপি তে কাজ করি প্রথম, ওই আইপি লিখে রাখতে হবে। হুম, মানে ওই সাইটের পাশে জিপ কোডটা লেখা রাখলেও হয়ে যাবে, তাহলেও সব সময় ওইটাই থেকে যাবে, যে কোন কোন সাইটে কোন হ্যাঁ। আইপির কাজ করতেছে। হুম। আবার আরেকটা করা যেতে পারে, যে আমি একবার যেহেতু নিউ ইয়র্ক নিয়ে কাজ শুরু করছি, আমি নিউ ইয়র্ক নিয়েই কাজ করতে থাকবো, মানে যে যে আইপি পাইছি একবার ওই রিজিয়ন নিয়েই থাইকা যেতে হবে শেষ পর্যন্ত। তাহলে হ্যাঁ, সেটাও করা যাবে। ঢুকলাম এটাই, বিসমিল্লাহ। নইলে তো হচ্ছে তোমার এক এক সাইটের জন্য এক একটা প্রোফাইল রেডি করতে হবে, এই তো আর কিছু না। হুম, হ্যাঁ, ইয়েস, এখান থেকে শুরু ইয়েস করো। দিয়ে তারপর নেক্সট। হ্যাঁ। আর জুবাল ভাই এইগুলা খেয়াল করেন, একটা সার্ভে সাইডে প্রথমে হলো যে সার্ভে গুলো আসে এগুলোকে প্রোফাইল সার্ভে বলে। এই প্রোফাইল সার্ভে ঠিক যা যা দিবে আপনার পরবর্তীতে কাজ করার সময় ঠিক সেম জিনিসই চাবে এবং সেম জিনিসই দিতে হবে, অ্যান্সার ভুল দিলেই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। জন্ম তারিখ। আর এই জন্ম তারিখটা মোটামুটি দেবো আমরা 40-এর উপরে যেন হয়, হ্যাঁ, এরকম করে দেওয়ার চেষ্টা করবো। আমার 40 বছর, 28 বছর লেখা। 40 বছর, 35 বছর। হ্যাঁ, আমার কাছে যে প্রোফাইলটা সেটাতে তো এটা 28 তো বছর। ওইটা তো এমনিতে লেখা, কিন্তু মানে দেওয়ার চেষ্টা করতে হবে যেমন 1970, 1978, 1980 এরকম আমি তো মানে 28 দিয়ে ইয়ারে। সার্ভে করে ফেলাইলাম কতগুলা খাইছে। কোর্সে সমস্যা নাই, কিন্তু মানে এরপরে আসলে এজটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আপনি এজটা থাকতে, যেন মোটামুটি 1980-এর উপরে উপরে থাকে। আপনি থাকতে আমি একটা অল্টারনেট এখানে প্রোফাইল নিয়ে নেই, মানে কইরা রাখি। মানে স্বামীর বয়স তাহলে এখন আমি কত ধরতে পারি, হ্যাঁ, 1900।
আচ্ছা আচ্ছা, তুমি এইটা না, আরেকটা কাজ করো, অনেক সময় এস ক্যালকুলেট করতে পারে না, ভুল হয়ে যায়। ওই এখানে এস এস ক্যালকুলেটর। ক্যালকুলেটরটা ইউজ করো। হুম। স্বামী স্ত্রীর বয়সের কনজাংশনটা করি আমরা। এগুলো একবার করে নিলে পরবর্তীতে তো আর লাগে না, ঠিক আছে এই আর কি। হ্যাঁ, একটা প্রবাল করে নিলে খালি একটু এদিক সেদিক দিয়ে একটা সেট করে নিলে হয়। সাপোজ এইখানে ফেব্রুয়ারি 10, 1986। 1978 দাও দেখি কত আসে। একটু বেশি বয়স হয়ে যায় না? না না, সমস্যা নাই। 47 বছর এরকমই দিবা, 1978, 88, মানে 90 যেন নিচে থাকে, 90 উপরে যেন না আসে। তাহলে এটাই ধরবো না 82 দিই? হ্যাঁ ধরো, সমস্যা নাই, কমে দিই। তাও দিতে পারো। 43 বছর, এটা বা ধরবো। 35 থেকে 44 দিতে পারো। এটা কত কত সাল সেটা লিখে রাখো। তারিখ কোনটা নিলাম? ফেব্রুয়ারি 10, 1982। তাহলে 10/2/1982। ওকে, তাহলে আসতেছে এখানে 43 বছর। তাহলে ওয়াইফের বয়স সেই অনুযায়ী কত থাকবে? ওইটা 10 বছর বা 15 বছর কমাই দিতে পারো, 10 বছর। তাহলে 33 ধরলাম। 33 বা 34 দেওয়া যেতে পারে। 34 দিয়ে দেই। স্ত্রীরটা যদিও চাই না ডেট, চাইলে এখানে ক্যালকুলেট করে নিলেই হয়ে গেল। আচ্ছা। ওকে, তাহলে হ্যাঁ, চায়না তারপর রেডি রাখা ভালো। আর হলো বাচ্চাদের, দুইটা বাচ্চা নিবা, একটা ছেলে একটা মেয়ে, হুম, এবং দুইটার জন্য 18 বছরের নিচে হয়। একটা দিলে 10 বছর, একটা আহ দিলে একটা দিলে 7-8 বছর, আর একটা দিলে 10-12 বছর এরকম। হুম। ওকে, তাহলে 1982 ফেব্রুয়ারি 10। সাইটে এখন খুলে ফেলাইছি, হুম। মানে এই অ্যাকাউন্টের ট্র্যাকিং আমারই মনে রাখতে হবে পরে। ওকে, এই অনুযায়ী থাকে, আর আমি আর কিছু চেঞ্জ করবো না, এই দুইটাই চেঞ্জ থাকুক, নাহলে পরে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। আজকে খুলে, হ্যাঁ, দুই দুই তিনটা সার্ভে করা যায় কিনা। এটা হলো কি, ডেইলি মোটামুটি ভালো কাজ হয়, সার্ভে ম্যাচিং ভালো হয়, অস্ট্রেলিয়া সাইটে আরো ভালো হয়। এই যে জিপ কোড চাইছে, এইটার জিপ কোডটা এখানে। জিপ কোড কি ছিল আমাদের? এটা না, জিপ কোড 6623, এটাই রাখতে হবে। হুম। ডাটাটা ঢুকাই দিই। সাইটের নাম কি? টপ সার্ভে। পরে ঠিক করে নিতেছি। আর তোমার কিন্তু ওই যে, ফন্ট, তোমার একটা কাজ দিছিলাম মনে আছে, গ্রাফিক্সের ও হ্যাঁ, বহুত আগের কথা তো। একটা রিসিপ্টের। হ্যাঁ, ওই রিসিপ্টের ইটা কিন্তু মিলানোর চেষ্টা করো, ফন্টটা যদি মিলাইতে পারো তাহলে মনে করো, তাহলে তো খুব ফোনটা ওই সময় অনেক খুঁজছি, কিন্তু হুবহু মিলাই মানে পাওয়াই যাইতেছে না। আর যেটা আছে ওটা পেইড, আসলে। কাছাকাছি, উম, কাছাকাছি যায় না। না, মিললো না তো, কারণ ওটার মানে এইটাই রিসিপ্টটাই যেন কেমন। আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলতেছে, এখন কি অ্যাকসেপ্ট করানো যাবে? চেষ্টা করে দেখতে, সমস্যা নাই। আচ্ছা তুমি ই করো, ওই যে আমি যেটা দিছিলাম ওইটার কাছাকাছি একটা ফন্ট নিয়ে, ঠিক ওরকম মোড়ানো, টেবিলের উপরে বা বিছনার উপরে এরকম মোড়ানো, ঠিক হুম, আছে, হালকা মোড়ানো, মানে বাস বাস করা, ওইরকম একটা বানায় দিবে, অ্যাপ্লাই করে আগে দেখি যে হয় কিনা। হুম।
ওইটা হলে তো প্রতি অ্যাকাউন্টে মনে করো প্রতিদিন $100 কোনো ব্যাপার না। তাহলে একটা কম দামি পজ মেশিন কিনে নিলে হয় না মার্কেটে? ফ্রন্ট মিলাবা কি আপনার মেন তো হলো ফ্রন্ট, পজ মেশিনের কিন্তু ফোন আছে। ফ্রন্টটাই হলো মেন। পজ মেশিনে কিন্তু ওই ফোন দেওয়া থাকে। কারণ ওইটা পাওয়া যাবে কিনা ঢাকায় কিনতে পাওয়া যায়। একটা পজ মেশিন কিনে মিলাইতে নিলে হবে। একদম রিয়েলিস্টিক অরিজিনাল টাইপ একদম, খালি প্রিন্ট কইরা খালি হাফ দিয়া মোছরায়া। না ওইরকম যদি মিলানো যায় তো তো সমস্যা নাই, তাহলে প্রিন্ট করে খালি ছবি মোবাইলটা ছবিটা আপলোড করলেও চলবে। পজ মেশিনের তো দাম বেশি না, 4-5 হাজার টাকা পড়তে পারে। এখন কাজ না হলে তো পুরো লস, আগে তো এই জন্য আগে চেক করতে পারলে হুম, কাজ হইতো। দেখি আমি আবার খুঁজবো নি, মাস্টার ডিগ্রি আর প্রফেশনাল। আপনি হেল্প করেন, আমি কিন্তু ক্লিক করতেছি, দেখেন যেখানে চেঞ্জ হবে আমাকে সাথে সাথে বলবেন। আচ্ছা মাস্টার্স ডিগ্রি দিবা সবসময়, হুম, এখানে স্যালারি দিতে পারো 1.5 লাখের মতো, 1.5 লাখ ইউটিটি, এইটা 1.5 লাখ না দাও। এটা দিব। হ্যাঁ 1.5 লাখ দাও, 1,50,000 থেকে 1,70,000 যা হয় তাই। এটা হলো সবসময় নো, এটা হোয়াইট। হুম, যাও সমস্যা নাই। বলছে স্ট্যাচু অফ লিবার্টি কোথায় আছে? স্ট্যাচু অফ লিবার্টি, নিউ স্ট্যাচু ইয়র্কে। অফ লিবার্টি কোথায়? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। এই দুইটাই তো, আর তো কিছু দেওয়া ঠিক হবে না মনে হয়। দুইটা তিনটা করে দিলে যথেষ্ট, এত লাগবে না। মানে 3 নাম্বার তো ম্যাচিং করা যাইতেছে না, তিনটারও বেশি কার নাই। ওটা ট্রাভেল, তাহলে তারপরে স্কি। তাহলে মানে দুইটা দিতে বলছে। না না, মানে দেওয়া যাবে আরো। কিন্তু স্কি করতে গেছি গত 12 মাসে, এটা কি যায় একজন সাধারণ আমেরিকানের? না না এত দরকার নেই, সাবস্ক্রাইব তার বলছে এটা, হ্যাঁ দুইটা দিলে হবে। এটা মনে হচ্ছে ইয়া না, সার্ভে প্রোফাইল না, ইফ ইউ ট্রাভেল অর এনি প্লেস দ্যাট কুড বি, তখন আমরা এআই এর সহযোগিতা এ- নিতে পারি। খুব সুন্দর একটা সামারি। এগুলা টেক্সট, এগুলা একটা টেক্সট একবার লিখে রাখলে ওইটা বারবার দেওয়া যায়। হুম, হ্যাঁ এখান থেকে ডিটেইলে লিখে দিলে হবে। এই যে এইটুক নিয়া তবে এখানে চেষ্টা করো কপি পেস্ট না করার জন্য, ঠিক আছে? এটা লিখে দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, এটা আবার অনেক সময় ট্র্যাক করে দেয়, এটা টেক্সটটা কপি করে আনলো নাকি। আবার অনেক জায়গায় কপি পেস্ট করাও যায় না, তখন লিখে দিতে হয়। হ্যাঁ ওকে, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা হুট করে যদি কোনো জায়গা থেকে টেক্সট নিয়ে এসে কপি করেই যদি কমপ্লিট বা কোনো নেক্সটে ক্লিক করি, এটা একটা ভুল হবে। কারণ কি, তারা যেহেতু প্রশ্ন করছে, তার মানে এখানে 2-3 লাইন লিখতে হবে, এই লেখার একটা ডিউরেশন থাকে ম্যাক্সিমাম। তারা কিন্তু দেখে যে টাস্কটা কত দ্রুত সে কমপ্লিট করলো, একটা করে টাস্ক তারা টাইমিং ক্যালকুলেশন করে সার্ভারে। যদি খুব দ্রুত হয়ে যায়, হ্যাঁ ওরা কিন্তু বুঝে যায় যে প্রত্যেকটা এটা, হ্যাঁ, কপি পেস্ট করতেছে, তখন একটু হোল্ড করে ওয়েট করতে হয়, ইচ্ছা করে অপেক্ষা করতে হয়, যে 2-1 মিনিট বা 40 সেকেন্ড। প্রত্যেকটা সার্ভে সময় নিয়ে করতে হয়, আর সার্ভের সময় মনে করো প্রত্যেকটা সার্ভে মিনিমাম হলো 20 মিনিট সময় না করা উচিত, তাহলে সার্ভে এইটা নষ্ট হয় না। হুম, কারণ ওদের একটা সার্ভে ডিউরেশন গুলো দেওয়া থাকে, ওটা বলে 8 থেকে 10 মিনিট, 15 থেকে 30 মিনিট এরকম দেওয়া থাকে। ওখানে যেটা ওই বলা থাকে। ডিউরেশনের মাঝামাঝি একটা সময় নিয়ে শেষ করলে হবে। হুম, হুম। রাইট। এখন একটা সার্ভে বলা আছে 30 মিনিট লাগবে, এখন তুমি 5 মিনিটে শেষ করে ফেললা, সমস্যা। সার্ভে অন করে দিয়ে বাইরে দিয়ে চাটা খেয়ে হলবা, তারপরে এসে করবা, মানে এরকম। 20 মিনিটের সার্ভে যদি তুমি 2 মিনিটে শেষ করে দাও তো তোরা ভাববে এটা ঠিক। হুম, মিনিমাম তো 18 মিনিট বা 21 মিনিট 22 মিনিট হওয়া উচিত। তা তো বটেই। ওকে, আমরা $1 অ্যাকাউন্টে এই $1 হয়ে গেছে। গেলাম।
প্রোফাইল কি আরো সার্ভ আছে এখানে? এই যেটা প্রোফাইল সার্ভে মনে হয় 5 সেন্টের নাকি? এত কমে হাত দেওয়া ঠিক হবে? না বড় গুলা ধরো, $2 30টা ধরো। এটা হবে? আমার এত বড় দেখলে তো ডর লাগে। ধরো দেখা যাক কি হয়। আপনি তো আছেন, ভয় কিসের? এটা না? হ্যালো? হ্যালো? হ্যাঁ বলো। এটা দিব? ঠিক আছে, এটা আপনার সহযোগিতা নিয়ে করি, দেওয়া যদি দেওয়ার সমস্যা নাই, তোমার ইচ্ছা মতো দিতে পারো। এখানে কি বলছে দেখো, হুম, তুমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করো, এখানে আইটি, হ্যাঁ একটাই আইটি। আর আইটি যদি না থাকে কখনো দেখবে কম্পিউটার সফটওয়্যার। ওকে। যদি আইটি না থাকে সেই ক্ষেত্রে কম্পিউটার সফটওয়্যার। হ্যাঁ, এখানে তুমি কোনটা দিতে দাও? আমি তো দেই হচ্ছে এই যে প্রোফাইলে এখন নতুন আপডেটটা, যেটা যতগুলো দেওয়া আছে লোকজন, এটাতে দেওয়া আছে মনে হয় অনেক বেশি দেওয়া আছে এটাতে। 1000 থেকে 2500 লোক আছে এটাতে, মানে এইটা দেওয়া লাগে সেই ক্ষেত্রে। 500 থেকে 1000 দিতে পারো। হ্যাঁ এটাও দিতে পারো, বা 1000, 500 থেকে 1000, 1000 দিতে পারো। মনে রাখার সুবিধার্থে যেটা দেওয়া আর কি। এটাই দেই, যেহেতু শুরু থেকে এটা দিচ্ছি। হ্যাঁ দেওয়ার সমস্যা নাই। হুম। হুম, ম্যাচ হয় নাই আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা মাঝে মাঝে মনের ভিতরে কোশ্চেন থাকে, তাহলে তারা চায় কি? আসলে কি, ওরা হলো মনে হয় তো অন্য প্রফেশনের জন্য এই সার্ভেটা দিচ্ছে। হুম। ঠিক আছে, মানে তোমার হলো প্রফেশনাল আইটি, হয়তো তারা চাইতেছে অন্য প্রফেশনাল লোকজন এই সার্ভেটা করুক, তখনই এভাবে আসে। হুম। দু একটা ছোট দেখে করো দেখি, ছোট ছোট ওই যে এটা নেওয়া যেতে পারে। 5 সেন্টের দিয়ে করো, দেখো 5 সেন্টের দিয়ে করো দেখি। এটা হ্যাঁ, এত সময় দিয়ে করার সময় না, না এই যে 5 সেন্টের একদম জিরো ছোট। পয়েন্ট 0.5, এটা না? হ্যাঁ, 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 এটা এমনিতেই মিলবে, প্রোফাইল সার্ভে মনে হয়। হ্যাঁ, এগুলো এত ছোটগুলো প্রোফাইল সার্ভে হয়, ছোট ছোট দুই একটা লোকেশন টোকেশন জিজ্ঞেস করে, ওটা দিয়া যায়। স্পেকট্রামের সার্ভে, স্পেকট্রামের সার্ভে দেখলে ডর লাগে, অনেক লেন্দি হয়, অনেক লেন্দি হয় স্পেকট্রামের সার্ভেগুলো। আর খুবই, এদের কোশ্চিন করার সিস্টেম খুবই ম্যানুয়াল ওয়েতে করে, একদম ইন ডিটেলসে রিভিউ করা লাগে। ফেব্রুয়ারি 1982 কত দিয়েছিলাম, ছিল হচ্ছে 1982 জিপ কোড। আর এই সাইটে কাজ করতে গেলে এখন আমার এই আইপি নিয়ে আসতে হবে আবার নাকি? আমি তো নিজেই এখন কনফ্লিক্টে পড়ে গেলাম।
পিচ্চির বয়স কত চলতেছে? 6 মাস। মিষ্টি খাই নাই তো এর লেগে মনে নাই। হুম। ওকে, এটা ভালো হয়েছে। পরে পরে হচ্ছে প্রোগ্রেস বার আছে, মানে কতটুকু কি করতেছি বোঝা যাবে। ইন্ডিকেট ইওর এজ প্রেজেন্ট। এটা কত ছিল যেন, 43, এটাই হবে। দেখি এবার এটার বন্ধের ভিতরে কয়েকটা ভিডিও করে রাখবো না, এবার প্রথম থেকে হুম। উইথড্র পর্যন্ত কয়েকটা ভিডিও করে রাখবো। সময় পাই নাই, কখন বলবো আর কি। আচ্ছা, এখানে কোশ্চেন করছে হুইচ অফ দ্য ফলোইং আর এ কনসার্ন ফর ইউ দিস ইয়ার। তাহলে আমরা কি করতে পারি, যেমন গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স সিচুয়েশন, ইলেকশন ইস্যু, এগুলো ধরা যাইতে পারে এই দুইটা, মানে এগুলাই সবসময় চলে আমেরিকাতে। আর দিলে হয়েছে সমস্যা। আমি তো এগুলো নিয়ে মানে পড়াশোনা হলো করি। তুমি কোনগুলা হলো তুমি সচেতন আছো কোন বিষয়গুলো নিয়ে এই বছর? মাই ফ্যামিলি সেফটি এগুলা দিতে পারো, ফিনান্সিয়াল আনসার্টেনিটি এগুলা দিতে পারো, ইচ্ছা মতো দিলেই হবে কয়েকটা। সেভিং ফর ফিউচার মোর, ইটিং অ্যান্ড ডাইনিং আউট সামওয়াট, হেলথ কেয়ার মোর, চিলড্রেন অ্যাক্টিভিটিস, লাইফস্টাইল ব্র্যান্ড, ভ্যাকেশন। জুবাই ভাই, জুবাই ভাই যেহেতু নতুন, আপনি এই প্রশ্নগুলো আগে সার্ভে উপরে দেখা যে প্রশ্ন আছে, প্রশ্নগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন কি বলছে, আমাদের তো অভ্যাস হয়ে গেছে যে তারপরে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা পুরাতন করবেন। প্রশ্ন কিছু দেখলে বুঝা যায় যে কি দেওয়া লাগে, হাত অটোমেটিক চলে যায়। আপনি এই নতুন যেহেতু প্রথম ধীরে ধীরে করবেন, প্রশ্ন পড়ে পড়ে করবেন, হাউ যে ডু ইউ কি প্ল্যান অ্যান্সার করতে বলছে। অ্যান্সার গুলা নিজের মতো করে দিবেন, সমস্যা নাই। শুধু প্রোফাইলটা মেনটেন করবেন। মনে করেন আপনি একজন ইউএস এর একজন লোক, আপনাকে ইউএস এর প্রোফাইল ডেটা সম্পর্কে জিজ্ঞাসা করতে, আপনার ইউএস এর ডেটা দিয়ে অ্যান্সার দিতে হবে। এখানে ভুল বা সঠিক কিছু, ভুল সঠিক কিছু নেই, তা দিয়ে সবই সঠিক, ভুল কিছু নাই, মাল্টিপল চয়েস সবই ইউএস এরই দেওয়া আছে ইনফরমেশন। এখন আপনি কোনটা পছন্দ করেন, শুধু মতামত দেওয়া। কিন্তু এখানে খেয়াল রাখা লাগবে, মাঝে মধ্যে কিছু ট্র্যাপ অপশন দেওয়া যায়। হ্যাঁ, কোশ্চেন করে যে বলে যে আমাকে এটাই সিলেক্ট করতে বলে, যদি সেটা না করি তখন ওরা বুঝে যায় না এটা ভ্যালু করা হয় নাই, রোবোটিক্স ব্যবহার করা আছে, তখন অ্যাকাউন্টে প্রবলেম করে। হুম। পার্সেন্টেজ জন্য তো বড়। হ্যাঁ, এটাই তো বললাম যে পিওর স্পেকট্রাম মানে তো একদম অবস্থা টাইট করে দেয়। কিন্তু এই যে প্রোগ্রেস বার আছে, এটা একটা সুবিধা। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন না বললেও বোঝা যায়, এটা মুখস্থ হয়ে গেছে যে এটা কি চাই।
এই যে এইখানে এসেই হচ্ছে ট্র্যাপ শুরু। এই যে আমাকে আবার রিপিট কোশ্চেন করতেছে, এই যে মানে সার্ভে শেষ, হ্যাঁ, এই যে আবার যখনই রিপিট রিপিট কোশ্চেন কোশ্চেন করতেছে, তখনই বুঝতে হবে সার্ভে শেষ, রিপিট কোশ্চেন করতেছে। সার্ভে আর বাকি নাই, সার্ভে শেষ হয়ে গেছে। এ এ বয়সের গ্রুপ তো আচ্ছা মিলছে, বিক্রি মিলে না কেন? এই যে এইখানে একটা কথা আছে যে হুইচ অফ দ্য রিজিয়ন ডু ইউ ফল ইন। এখন আমাকে দেখতে হবে যে আমার আইপিতে যে এরিয়া লোকেশন আছে কি যেন ছিল, রিজন শিকাগো। এই শিকাগোটা কোন রিজিয়নে পড়ছে, ইস্ট ওয়েস্ট না নর্থ সাউথ, এটা বুঝে দিতে হবে। এইখানে ভুল করা মানে এগুলো ট্র্যাপ। এই আমি একবার ধরা খাইছি, এইখানে ভুল দিয়েছিলাম বহুত আগে, ওই যে আগের বার ওই সময় যখন করতাম। হুম। হ্যাঁ, আমি তো একটা লিস্ট দিছিলাম, লিস্টটা কই আছে জানি না। একটা লিস্ট আছে না যে কোনটা সাউথে কোনটা নর্থে, হ্যাঁ, বের করা যাবে, আবার দেওয়া যাবে, সমস্যা নাই। এটা একবার দেখে নিলে ওই আইপি নিয়ে যখন সবসময় কাজ হবে তখন আর লাগে না। একটা আইপিতে লাইগা থাকার আসলেই একটা ভালো কথা বলছেন আপনি স্যার, এটা ইম্পর্টেন্ট যে আমি যেটা দিয়ে শুরু করছি আমি ওই আইপির ভিতরেই ঘোরাঘুরি করবো, তাহলে অনেক প্রেসার কমে যাবে, অনেক সহজ হবে সার্ভেগুলো করা সবার জন্য। এটা ভালো হবে যে এক একজনকে এক একটা রিজিয়নের আইপি দিয়ে দিলেন, দেন সে ওই ইনফরমেশনের উপরে বেসিস করেই কাজ করবে। মিড ওয়েস্টে আছে। তবে এই যে আমরা এখন যে চ্যাট জিপিটি ইউজ করতেছি আমাদের এই জিনিসটা অনেক সুবিধা হয়ে গেছে। আমরা আগে যখন সার্ভে করতাম গুগলে গিয়ে সার্চ করে বিভিন্ন সাইটে ঢুইকা ঢুইকা ইনফরমেশন নিয়ে কাজ করতে, তো এখন চ্যাট জিপিটিতে খালি প্রশ্ন ঢুকাইতে পারলে হয়েছে, সব ওখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু হ্যাঁ, ChatGPT তো সহজ জিনিস, ওকে, সবকিছু এটা ইজিলি সাকসেস, পাওয়া যায়। এটা সাকসেস হয়েছে, 0.5 সেন্ট দিয়ে দিছে। তো যোগাযোগ হয়তো বুঝতে পারছেন, এইভাবে হলো সবগুলা মানে ক্লিক করে করে ইনফরমেশন গুলা দিতে হবে, একটা করে কমপ্লিট হবে, আর ওই যে আপনার ওই যে পয়েন্ট ডলার গুলো অ্যাড হবে আর কি। তবে যেহেতু জুয়েল ভাই নতুন, আহ, কথা হচ্ছে শুরুতে একটু মনে হবে প্যারা লাগবে যে এত সময় কেন, কিন্তু একবার যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন এই যে প্রশ্ন দেখলে আপনি অ্যান্সার বুঝা যাবেন। ঠিক আছে, একটু অভ্যাস করে নিতে হবে। জুবাল ভাই, একটা জিনিস বলি, আপনি এই করবেন যখন আপনি সার্ভে শুরু করবেন, সাপোজ মনে করেন একটা কোশ্চেন অ্যান্সার বুঝতেছেন না, ওই কম্পিউটারটা কম্পিউটার মেসেঞ্জার অ্যাড করে নিন, তাহলে ওই স্ক্রিনশটটা দিয়ে ওই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, মানে অনলাইনে যে থাকুক না কেন যারা জানে, যেমন আচ্ছা, জ্যাপলিন জানে, তারপর যেখানে সাগর ভাই এক্সপার্ট আছে, আমি যদি নাও থাকি তখন অন্যকে ওরা অ্যান্সার দিয়ে দিতে পারবে। তবে একটা কথা হচ্ছে, আর আরো মেম্বার এড হবে, তো তখন তখন তো রেগুলার সাপোর্ট দিতে হবে। হুম, তখন একজন আরেকজনকে এমনি হেল্প করবে। আমাদের আগে যে কমিউনিটিটা ছিল ভাই, 200-250 মেম্বার ছিল, না আরো বেশি ওই ছিল। যে তো ভালো কথা, ওই যে এর সাথে কথা বললো তো, ওই যে আহ আবু সোহেলের সাথে দেখা হয় তোমার সাথে, না, ওর সাথে দেখা হয় না, খুবই কম ওদের দেখা আইডি হয়। নাম তো জানি না, ওই যে আবু সাইদ ছিল না, হ্যাঁ, আবু আবু সাইদ। সাইদ আর আশিক সিকদার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা ওই যে আবার কাজ করতে চাইছে, আমার সাথে একদিন দেখা হয়েছিল যে স্যার আমরা আবার ওই কাজটা করতে চাই, হুম। আসলে আমাদের বললেন। কারণ আচ্ছা। তোরা তখন তো ওরা অনেক ভালো ইনকাম করতো, হুম, ওরা তো, বিশেষ ওরা করে একটা আবু গ্রুপ সাইদ ছিল তো তো, ওদের তিন ভালো, থেকে চার জনের গ্রুপ ছিল। মাস হ্যাঁ মাসে 20K প্লাস করতো, হ্যাঁ, ভালো ওরা ইনকাম ভালো কাজ করতো। করছে ওই সময়। তারপরে যে মেহেদি ছিল। হ্যাঁ, ওদের আইডি থাকলে ওদের মেসেজ দিও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মেহেদি নামে একটা ছেলে ছিল, আবার আবার ওই যে অনেক 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 ছেলে অনেক ছিল, হুম, অনেক। অনেক অনেক ভাই ব্রাদারের সাথেই পরিচিত হয়েছে যারা এখন ফেসবুকে কানেক্টেড, এক একজন এক এক প্রফেশনে ঢুকে গেছে। ঠিক আছে, বিশেষ করে সিটি ভার্সিটির যারা ছিল। হ্যাঁ, ওখানে তো অনেক ছিল, অনেক হুম, সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধেক ছিল ডিপার্টমেন্টে। হ্যাঁ, এখন কেউ ব্রাকে ঢুকছে, কেউ হচ্ছে গিয়ে বিভিন্ন পর্যায়ে আছে, ভালো ভালো পর্যায়ে গেছে অনেকে। এই যেমন মাসুদ, মাসুদ অনেক ভালো কাজ করতো, মাসুদ। হুম হুম, ওরা আমার ফ্রেন্ডের লিস্টে নাই। তাইলে এই যাই পর্যন্ত। হোক, ওদের তো প্রথম মানে অনলাইন ইনকাম শুরু হয়েছিল আমার মাধ্যমে।